আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা জব সলিউশন কিভাবে পড়তে হয় সেই টেকনিকগুলো আমরা জানবো, এমসিকিউ এবং রিটেন দুইটাই। এবং জব সলিউশন খুব শর্ট টাইমে কিভাবে শেষ করা যায় এবং দীর্ঘদিন মনে রাখা যায় সেই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব। তবে আমার কালেকশনে কি কি বই আছে বা আমি বিগত 2 বছরে কি কি বই পড়ে আমি এমসিকিউ রিটেন পরীক্ষায় আল্লাহর অশেষ রহমতে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি, সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আর যেহেতু আমি এমসিকিউ মডেল টেস্ট এর আয়োজন করেছি, সেইগুলো কিভাবে পরীক্ষায় অংশগ্রহণের আগে সিলেবাস অনুযায়ী শেষ করা যায় সেইগুলো আপনাদেরকে বলবো। তাহলে আমার কালেকশনে থাকা বইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। প্রথমেই হচ্ছে অরাকল বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক। এই বইটার একটা বিশেষত্ব হচ্ছে এই বইটাতে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলী সবকিছু আলাদা আলাদা করে আছে। হ্যাঁ, 10 থেকে 46 পর্যন্ত। এটার আপডেট বইও আসছে হয়তো। তো এই সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা বইগুলো আসলে বেশ কাজের। হ্যাঁ, এটার কিভাবে পড়তে হয় এটা আমি দেখাবো। আরেকটা হচ্ছে মোটা জব সলিউশন বই। এটাকে বলে হচ্ছে জব সলিউশনের মাদার বই। হ্যাঁ, এই একটার মধ্যে আসলে সবকিছু থাকে, বিভিন্ন মন্ত্রণালয়, প্রাইমারি, নিবন্ধন, অল্প অল্প পরিমাণ থাকে, তবে বিসিএস হচ্ছে থাকে। আমার এটা 2022 সালের এডিশন, 2026 সালের এডিশনও বের হয়েছে, ওইটা আপনারা নিতে পারেন। তাহলে একের ভিতর সব হয়ে যাবে। এরপরে আমরা আসি হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষকের যে গাজী মিজানুর রহমান স্যারের যে বইটা, এটাতে হচ্ছে প্রধান শিক্ষকের বিগত সালের যত প্রশ্ন আছে সেইগুলো এই বইটাতে আছে। এরপরে গাজী মিজানুর রহমান স্যারেরই নিবন্ধন বই ছিল, এটা 18তম নিবন্ধনের সময় কেনা। নিবন্ধনের যত প্রশ্ন সব এই বইটাতে আছে। এরপরে প্রাইমারির বই রয়েছে, প্রাইমারির বইও মিজানুর রহমান স্যারের। আসলে পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট না করেন তাহলে লাভ করবেন কিভাবে? হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে কোনো কার্পণ্য করা উচিত নেই। আমি যথাসম্ভব ইনভেস্ট বলতে বই বা কোচিং বা যেটাই হোক, যেভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি সেই চেষ্টাগুলোই করে গিয়েছি। এখানে আসলে আমি বইয়ের কোনো অ্যাড দিচ্ছি না, এটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে আমি কি কি বই পড়েছি। এরপরে আমার হচ্ছে রিসেন্ট জব সলিউশনের বইটা রয়েছে, এমসিকিউ। এটা রিসেন্ট পাবলিকেশনের, এটা 2023-24-এর যে এমসিকিউ ছিল সেইগুলো এই বইটাতে আছে। এরপরে আছে প্রফেসরের রিসেন্ট জব সলিউশন। আসলে দেখেন কত ধরনের, আমি সবসময় চেষ্টা করেছি যে আপডেট থাকতে, বিগত সালের যত প্রশ্ন আছে সেগুলো যাতে আমার নখদর মনে থাকে সেই চেষ্টাই করেছি, যাতে সবসময় মাথায় থাকে। বিগত সালের একটা প্রশ্ন মিস করলে আপনি অনেক প্রার্থী থেকে পিছিয়ে পড়বেন। আর সব থেকে বড় কথা হচ্ছে বিগত সালের প্রশ্ন পারলে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। প্রতিটা পরীক্ষাতেই 100 মধ্যে পরীক্ষা হলে 60 থেকে 70% বিগত সালের প্রশ্ন থেকে। এটা হচ্ছে অগ্রদূত রিসেন্ট জব সলিউশন। এটা লেটেস্ট আপনার 2025 সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এমসিকিউ আছে এই বইটাতে। এরপরে আমরা আরেকটা আছে রিসেন্ট পাবলিকেশনের একটা বই ছিল যে বিষয়ভিত্তিক জব সলিউশন প্রো। এটাতে এমসিকিউ এবং রিটেন আলাদা আলাদা পার্ট করা, এটাও আলাদা আলাদা এমসিকিউ রিটেন একসাথে। হ্যাঁ, আস্তে আস্তে সবগুলোই পার্ট বাই পার্ট কিভাবে কি পড়তে হয় ওইগুলো জানানোর চেষ্টা করব। সবসময় আপনারা বিগত সালের প্রশ্ন আপডেট থাকবেন পড়ার ক্ষেত্রে। আর এটা হচ্ছে পিএসসি প্রফেসর নন ক্যাডার জব সলিউশন। এগুলো 9ম থেকে 13তম গ্রেডের যত পরীক্ষাগুলো হয়েছে তার রিটেন জব সলিউশন এখানে আছে। হ্যাঁ, এই বইটাতে সবগুলোই মোটামুটি পড়ার চেষ্টা করেছি। এই বইটা এখনো পুরোপুরি শেষ হয়নি,
যাই হোক, এই ছিল আমার কালেকশনে। আরো অনেক বই ছিল যেগুলো অনেককে দিয়ে দিয়েছি। এখন আমরা বিসিএস এর জব সলিউশন বইগুলো কিভাবে শেষ করা যায় সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে সহজভাবে বিসিএস থেকে শুরু করি। হ্যাঁ, বিসিএস এর এই বইটা আমার কাছে ভালো লাগার কারণ হচ্ছে এটা টপিকগুলো আলাদা আলাদা করে দেয়া। হ্যাঁ, বাংলার ক্ষেত্রে আলাদা, ইংরেজির ক্ষেত্রে আলাদা। তাহলে আমাদের সামনে যে মডেল টেস্ট 3 তার যে সিলেবাস ছিল যে 44তম বিসিএস পরীক্ষা থেকে 42 থেকে 44 পর্যন্ত। হ্যাঁ, তাহলে অবশ্যই পড়ার ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আপনি যখন একটা প্রশ্ন পড়বেন তখন হচ্ছে উত্তর দেখবেন না, উত্তরটা এইভাবে আঙুল দিয়ে ঢেকে রাখতে পারেন বা যে কোনো একটা কিছু দিয়ে বা খাতা দিয়ে আপনি উত্তরটা ঢেকে রাখলেন। হ্যাঁ, ঢেকে রাখার পরে আহ, আপনি চেষ্টা করবেন যে ইতর বিশেষ বলতে কি বোঝায়। তখন আপনি চেষ্টা করে আপনার মনে হলো যে অপদার্থ বা চালাকি। হ্যাঁ, আপনি ওইটা তারপরে উত্তর মেলাবেন, মেলানোর পরে দেখলেন যে এখানে আসলে উত্তরটা ভুল হয়েছে। যদি উত্তরটা ভুল হয় ওইটাই আপনার মনে থাকবে বেশি। হ্যাঁ, ভুল করলে মানুষের মেমোরিতে ওইটা বেশি কার্যকর হয়। আর এরপরে আপনি যখন এই যে এখানে আছে যে মরণ রে তুই মম শ্যাম সমান কুমুরটিতির রচয়িতাকে, এখানেও একইভাবে আপনি দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর। কেন রবীন্দ্রনাথ ঠাকুর হলেন তখন হচ্ছে ব্যাখ্যাগুলো বিস্তারিত পড়ার চেষ্টা করবেন। আর অবশ্যই এমসিকিউ পড়ার ক্ষেত্রে ব্যাখ্যা পড়ার কোনো বিকল্প নাই। ব্যাখ্যা পড়লে ব্যাখ্যা থেকেও অনেক প্রশ্ন আসে। আর বিসিএস এ যত প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নই এনটিআরসি, নিবন্ধন বলেন, প্রাইমারি বা মন্ত্রণালয় সব ধরনের পরীক্ষাতে বিসিএস এর প্রশ্ন রিপিট হয়। কারণ সব মিলে আপনার বিগত সালের প্রায় 10 থেকে 15,000 প্রশ্ন আমি যদি ধরি, তো এর বাইরে আর কি প্রশ্ন দিবে? সবগুলো যদি আপনার মাথায় থাকে আপনার অতও দরকার নেই। আপনার মিনিমাম 3-4 হাজার বা 5,000-এর মতো আম যদি আপনার মাথায় থাকে আপনি যেকোনো এমসিকিউ পরীক্ষা ইনশাল্লাহ টিকবেন। এর পাশাপাশি আপনার বেসিক স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং বলতে প্রতিটা টপিক আ বিস্তারিত জেনে বুঝে পড়তে হবে। হ্যাঁ? এই গেল হচ্ছে এই বইয়ের বাংলা। এরপরে আছে হচ্ছে ইংরেজি। এই যে ইংলিশটা আমরা যদি দেখি এটা 44তম। এই যে ইংলিশে একইভাবে আপনি এই উত্তরটা বন্ধ করে রাখবেন। তখন হচ্ছে নিজে চেষ্টা করুন যে বাই অ্যান্ড লার্জ মিন্স কি? এর অর্থ হচ্ছে মোস্টলি। হ্যাঁ, এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। এরপরে যে ফ্রান্সিস বেকন ইজ অ্যান ইলিস্ট্রিয়াস, এর উত্তর কি হবে? এগুলো হচ্ছে সাহিত্য থেকে এসেছে। এইভাবে হচ্ছে জব সলিউশন পড়ার নিয়ম। আপনি জব সলিউশন যখনই সলভ করবেন তখনই হচ্ছে টপিক ধরে ধরে বাংলা পড়লে বাংলার, যেমন আমি 42 থেকে 44তম বিসিএস দিয়েছি, বাংলা পড়লে ওই 3টে ইসেরই বিসিএস এরই আপনি বাংলার টপিকটা ধরেন। এরপরে বাংলা শেষ হলে ইংরেজি, ইংরেজি ওই 3টা ধরেন। এরপরে ম্যাথ ধরেন। এরপরে আহ, আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলী। এইভাবে আপনি আহ, আস্তে আস্তে আগান। একসাথে যদি আপনি ওই একটা বিসিএস এর বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান একসাথে যদি আপনি পড়েন তাহলে হচ্ছে জগা খিচুড়ি পাকিয়ে যাবে। হ্যাঁ, এটা ছিল আর সাধারণ জ্ঞানের একই সিস্টেম। এবার অঙ্কের ক্ষেত্রে আপনি কি করবেন? এই যে 44তম বিসিএস এর অঙ্কের ক্ষেত্রে আপনি হচ্ছে অঙ্কটা দেখবেন, আগে দেখে বুঝবেন যে এটা কি বলতেছে। যখন আপনার মাথায় আসবে না তখন নিজে নিজে করার চেষ্টা করবেন। আর নিজে যখন পারবেন না তখন ওই অঙ্কটা আপনি গুগল লেন্স বা ক্রোমে যে গুগল লেন্সে ধরলেই ওটা স্ক্যান করলে আপনার বিভিন্ন ইউটিউব ভিডিও টিউটোরিয়াল চলে আসবে, অথবা ইউটিউবে গিয়েও আপনি সার্চ করলে ওর যে সমাধান ওইগুলো পেয়ে যাবেন। আসলে আমি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতাম এইভাবে। আর আপনারা অঙ্ক এবং ইংরেজি অবশ্যই ভোরবেলা বা সকালে পড়বেন, কারণ হচ্ছে তখন ব্রেন ফ্রেশ থাকে, পড়া খুব ভালো মনে থাকে এবং ব্রেন খুব কার্যকরী হয়। হ্যাঁ, এটা গেল বিসিএস এরটা। আর বিসিএস এর যে মোটা জব সলিউশন আছে ওইটাতে হচ্ছে আমি দেখাই।
ওই বইটা আসলে আমার পড়তে পড়তে পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর অবশ্যই আপনারা যখন জব সলিউশন বই পড়বেন তখন অবশ্যই দাগিয়ে দাগিয়ে পড়বেন, হ্যাঁ? কারণ দাগিয়ে না পড়লে ওইটা আপনার মেমোরিতে কাজ করবে না। আমি যেগুলো এই যে দাগিয়েছি এগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো রিভিশন দিতে হবে। এই কারণে দাগানো। আর এটা হচ্ছে গোলমার্ক করা মানে আমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। আর যেগুলো আমি দাগাইনি ওইগুলো হচ্ছে আমার আর পড়া লাগবে না। কারণ ওইটা আমি জানি। এইভাবে হচ্ছে মার্কিং করে আপনাদের পড়তে হবে। বিসিএস এর আমরা 43টা এখানে দেখি। আমার এই বইতে 43 থেকেই শুরু। 43তম বিসিএস এর প্রথম 35টা হচ্ছে বাংলা এমোটা জব সলিউশনের, পরের 35টা ইংরেজি। এই যে আপনারা দেখবেন যে আমি প্রতিটা টপিক কিভাবে দাগিয়েছি, হ্যাঁ, বা প্রতিটা প্রশ্ন আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি। আর পড়ার নিয়মই হচ্ছে এটা। আর আপনারা যখন পড়বেন অবশ্যই প্রশ্নটা পড়ার পরে ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবেন। এটা গেল, এটা হচ্ছে বিসিএস এর। আর আপনারা অবশ্যই বিসিএস এর প্রশ্ন যখন পড়বেন প্রথমেই আহ, যেটা আপনার ভালো মনে হয়, যদি ব্রেন ফ্রেশ থাকে তাহলে ম্যাথ ধরতে পারেন, আর ব্রেন যদি একটু এলোমেলো অবস্থায় তখন সাধারণ জ্ঞান ধরতে পারেন, মানে সহজ টপিকগুলো আপনারা ধরবেন। এটা গেল। এরপরে আমরা নিবন্ধন দেখি। নিবন্ধনের হচ্ছে 100 মার্ক, 25 25, 25 বাংলা, 25 ইংরেজি, 25 অঙ্ক বা গণিত এবং 25 সাধারণ জ্ঞান। আমরা প্রথমে দেখতে পারি যে 17তম নিবন্ধনের, এখানেও একই প্যাটার্ন। আপনার প্রথমে বাংলা 25টা একইভাবে আপনারা প্রশ্নগুলো এরকম আঙুল দিয়ে বন্ধ করে রাখবেন, নিজে চেষ্টা করবেন যে প্রশ্নের উত্তরটা কি হবে। এরপরে ওইটা যখন আপনি ভুল করবেন তখন ওইটা গোল দিয়ে মার্কিং করে রাখলেন, যে প্রশ্নটা আমি ভুল করেছি আবার রিভিশন দিতে হবে। আর যেটা পারলেন সেটা আর আপনার মার্কিং করার প্রয়োজন নেই, হ্যাঁ। আর ব্যাখ্যাটা অবশ্যই 1-2 বার পড়ে নেবেন। এইভাবে বাংলা পড়লেন। ধরেন আমার বাংলা এবার সিলেবাসে আছে হচ্ছে 13 এবং 14তম নিবন্ধন, হ্যাঁ। তখন হচ্ছে আপনারা কলেজ পর্যায়ে শুধু বাংলা 13-14 নিবন্ধন পড়লেন। এরপরে আপনারা পড়বেন স্কুল পর্যায়ের 13-14 নিবন্ধন বাংলা। এরপরে আপনারা পড়লেন যে স্কুল পর্যায়ে 2 এর 13-14 বাংলা। এরপরে ধাপে ধাপে প্রতিটা জিনিস। আর এমনি যখন আপনি পরীক্ষার সময় পড়াশোনা করবেন তখন অবশ্যই বাংলা একবারে পড়ে যাবেন, যে কলেজ পর্যায়ে সবগুলো বাংলা। এরপরে ইংরেজি পড়লেন। এইভাবে আপনারা আগাবেন। একবার আপনি বাংলা পড়লেন, একবার ইংরেজি পড়লেন, আবার ম্যাথ করলেন এবং সাধারণ জ্ঞান করলেন, তখন হচ্ছে আপনার ব্রেন একদম জগা খিচুড়ি পাকিয়ে যাবে। তখন হ্যাঁ, আসলে দাগিয়ে পড়া যার যার ব্যক্তিগত বিষয়। আমার ক্ষেত্রে হচ্ছে দাগিয়ে পড়লে ভালো হয়। আহ, এটা হচ্ছে নিবন্ধনের ক্ষেত্রে। এরপরে হচ্ছে প্রাইমারি। প্রাইমারি হচ্ছে আগের 24 সাল পর্যন্ত বা 22 সাল পর্যন্ত যে ছিল, 24-22 সাল পর্যন্ত হচ্ছে 80টা করে প্রশ্ন ছিল। আর 24 সালের হচ্ছে 75 করে প্রশ্ন, হ্যাঁ। আর এখন তো 90 করেছে। প্রাইমারিও একই, যে প্রথম 20টা বাংলা, এরপরে 20টা ইংরেজি, এরপরে 20টা ম্যাথ, এরপরে 20টা সাধারণ জ্ঞান, হ্যাঁ। এই দেখেন আমার প্রাইমারি মানে পড়তে পড়তে বইয়ের অবস্থা একদম নানাখানা অবস্থা। ঠিক আছে, আপনারা যখন পড়বেন অবশ্যই দাগিয়ে দাগিয়ে পড়বেন, ব্যাখ্যা সহ পড়বেন। যে জিনিসগুলো বললাম এগুলো মাথায় রেখে আপনারা পড়েন, দেখবেন যে খুব দ্রুত জব সলিউশন শেষ হচ্ছে এবং এটা দীর্ঘদিন মনে থাকবে। আর যখন রিভিশন দিবেন তখন ওই জিনিসটা মাথায় আসবে যে এই গোল দাগ দেওয়া বা এই মার্ক করা জিনিসটা আমার ভুল গিয়েছিল, হ্যাঁ। আর অঙ্কের ক্ষেত্রে তো যেটা বললাম যে ওটা বুঝে বুঝে করার চেষ্টা করবেন। যে প্রাইমারি গেল। এরপরে আমরা রিটেন রিটেন কিভাবে পড়তে হয় সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। রিটেনের আমি ছোট
যেটা আসলে 11 থেকে 20তম গ্রেডের জন্য ভালো একটি জব সলিউশন বই, সেলফ প্রিপারেশনের রিসেন্ট জব সলিউশন। এটা লেটেস্ট, এটা বিগত 6 মাসের প্রশ্ন সমাধান এখানে রয়েছে। প্রথমে আমরা যদি দেখি, এই যে প্রথমে হচ্ছে বাংলা 25 মার্ক, এটা 100 মার্কের পরীক্ষা ছিল। বাংলা 25, ইংরেজি 25, ম্যাথ 25, সাধারণ জ্ঞান 20, ম্যাথ সম্ভবত 30, হ্যাঁ ম্যাথ 30 ছিল। তাহলে এটার ক্ষেত্রে একই, যে আপনি যখন লিখিত জব সলিউশন পড়বেন তখন অবশ্যই প্রতিদিন একটা টার্গেট ফিক্স করবেন, যে প্রতিদিন 5টা সেট বলতে আমি বোঝাই যে 1 2 3 4 5, এই 5 সেট আপনি ধরেন শেষ করবেন। কিভাবে শেষ করবেন? প্রথমে বাংলা পড়বেন, 5 সেটের সবগুলো বাংলা পড়তে হবে। 5 সেটের সবগুলো শুধু বাংলা বাংলা পড়লেন। এরপরে আপনি বাংলা যেগুলো পড়বেন সেগুলো পারলেন তো ভালো, আর না পারলে এভাবে যে আলুনি, এটা আমার কাছে একটু মনে হচ্ছিল যে আবার রিভিশন দিতে হবে, তাই এটা মার্ক করে রেখেছি। আর এই যেগুলো হচ্ছে আবেদনপত্র বা ভাব সম্প্রসারণ, এগুলো হচ্ছে নিজের একটু চিন্তা চেতনা থেকে, যেটাকে বলে ফ্রি হ্যান্ড রাইটিং, ওইগুলো থেকে লিখতে হবে। এরপরে বাংলা আপনি যখন 5 সেট পড়লেন, এরপর আপনি ইংরেজি পড়েন। হ্যাঁ, এই যে ইংরেজি আমি যেটা পারিনি সেটাই যে মার্ক করে রাখছি। এরপরে ইংরেজি 5 সেট শেষ হলে এরপরে ম্যাথ আপনারা করেন। ম্যাথ এই যেগুলো পারবেন না সেগুলো আমি বললাম যে গুগল লেন্সের মাধ্যমে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, তাহলে দেখবেন যে অনেক প্রশ্ন সমাধান রয়েছে। হ্যাঁ, আর যদি কোনো স্যারের সহায়তা বা বড় ভাইয়ের সহায়তা নিতে পারেন নিতে। ওকে, এরপরে 5 সেট আপনারা ম্যাথ করলেন। এরপর সাধারণ জ্ঞান আপনারা 5 সেট এরকম পড়বেন। যে এখানে যে 5 সেট আমি দেখাই, এই যে 1 সেট আমি সাধারণ জ্ঞান পড়লাম, আবার হচ্ছে এই যে 1 সেট সাধারণ জ্ঞান 2 সেট, আবার 1 সেট সাধারণ জ্ঞান 3 সেট। এইভাবে আপনারা পার্ট বাই পার্ট পড়বেন। এটা হচ্ছে রিটেন পড়ার টেকনিক। আর এমসিকিউ আসলে বর্তমানে এমসিকিউ টেকাটাও খুব বেশ টাফ। এমসিকিউতে আপনার যদি অ্যাপ্লাই করে, প্রাইমারির কথাই বলি, প্রাইমারিতে তো অনেক অ্যাপ্লাই করেছিল, সেখানে লোক নিবে হচ্ছে আপনার 14,000, পাশ করিয়েছে প্রায় 70,000-এর মতো। হ্যাঁ, তাহলে দেখেন প্রতি পদে 5 14 70, মানে প্রতি পদে 5 জন করে ভাইবার জন্য মনোনীত হয়েছে। তাহলে আপনার অ্যাপ্লাই করছে 10 লাখের উপরে, তাহলে প্রতিযোগী কিন্তু এই এমসিকিউতেই কিন্তু বেশি বাদ পড়ে। এমসিকিউর পাশাপাশি আপনার রিটেন এইভাবে পড়বেন। এটাই আমি এইভাবেই এগিয়েছি এবং আল্লাহর অশেষ রহমতে সফলও হয়েছি। 4টা ভাইবা সম্পন্ন করেছি এবং 13 থেকে 15টির মতো পরীক্ষায় পাশ করেছিলাম এমসিকিউ রিটেন, অনেকগুলো ভাইবাও দিইনি। আর এর পাশাপাশি অবশ্যই আপনারা কম্পিউটার ট্রেনিং প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই যে আপনাদেরকে যদি দেখাই, আমার বাসায় কম্পিউটার রয়েছে। হ্যাঁ, কম্পিউটার ট্রেনিং প্র্যাকটিস করবেন, কারণ আরেকটা ট্রিক্স বলে রাখি, যে কম্পিউটার যে নিয়োগ পরীক্ষায় থাকে, যে কম্পিউটারে আপনার সার্টিফিকেট থাকতে হবে বা কম্পিউটার জানাশোনা থাকতে হবে, সেইগুলোতে আপনার প্রতিযোগীর সংখ্যা তুলনামূলক প্রায় 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, আর জেনারেল সেকশনে যেগুলো প্রাইমারি নিবন্ধন, এগুলো প্রতিযোগিতা আপনার 3 4 5 গুণ। যেখানে কম্পিউটার অপারেটর বা কম্পিউটার মুদ্রাক্ষরিক বিভিন্ন পদ রয়েছে। আমি যখন ভূমির যে 3,000 পদের নিয়োগ, সেখানে প্রায় প্রতিটা পদেই কম্পিউটারের এক্সপিরিয়েন্স আছে। এই পদগুলোতে বেশিরভাগই যারা এমসিকিউ রিটার্ন পাস করবে তারা কিন্তু প্র্যাকটিক্যালে বাদ যাবে। আর আপনি কম্পিউটারে প্র্যাকটিক্যাল পর্যন্ত যেতে পারলে ভাইভাতে চাকরি হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 80-90%। হ্যাঁ, এই জন্য কম্পিউটার জানা থাকাটা বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে বর্তমানে। আমার যেহেতু কম্পিউটার জানা ছিল, এই জন্য আমার কোনো জড়তা ছিল না। আল্লাহর অশেষ রহমত, আমি সফল হয়েছি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা, নিজ নিজ ধর্ম পালন করতে হবে, নিজের প্রতি বিশ্বাস, আর প্রচুর ধৈর্য থাকতে হবে এবং কঠোর পরিশ্রমী হতে হবে। আপনাকে হতাশ হলে চলবে না, কারণ ধাপে ধাপে আপনি
বাধাপ্রাপ্ত হবেন, সেই বাধাকেই অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আরেকটা আমি দেখিয়েছিলাম যে প্রফেসরের 9ম থেকে 13তম গ্রেডের জব সলিউশন বইটা। এই বইটা আসলে যারা বিসিএস কেন্দ্রিক বা বড় চাকরি প্রিপারেশন নেন তাদের জন্য প্রযোজ্য। আর যাদের 10ম থেকে বা 11 থেকে 20তম গ্রেডের মধ্যেই প্রস্তুতি, তাদের এটা আসলে অতটা দরকার নেই, কারণ এটা আলাদা একটা প্যারা হয়ে যাবে। আমি আসলে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এটা কিনা। আরেকটা স্পেশাল বই আপনাদেরকে না দেখালেই নয়, এটা আমি ভুলে গিয়েছিলাম। আরেকটা হচ্ছে এই যে প্রশ্ন সমাধান, বিসিএস লিখিত প্রশ্ন সমাধান। এটা আসলে আমি কিনেছিলাম বিসিএস এর প্রশ্ন প্যাটার্নটা কিরকম হয়, হ্যাঁ, লিখিত প্রশ্ন প্যাটার্ন। আপনি যদি বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনি যে প্রিপারেশন নেন না কেন, যে অধিদপ্তরে, তার বিগত সালে প্রশ্নের প্যাটার্ন, এমসিকিউ লিখিত সব আপনার জানতে হবে। আমি ওটাই জানার চেষ্টা করেছিলাম যে বিসিএস এর প্রশ্নগুলো কেমন হয়, উত্তরগুলো কিভাবে লিখতে হয়, প্রশ্নগুলোর গভীরতা কত, হ্যাঁ, এই ধারণা না থাকলে আপনি পিছিয়ে পড়বেন। আর আমার যেহেতু এখনো মাস্টার সম্পূর্ণ হয়নি, তাই আমি বিসিএস দিতে পারছি না। কারণ আরেকটা বিষয় বলে রাখি, অবশ্যই আপনারা যাদের বিসিএস দেওয়ার চিন্তা ভাবনা তারা ডিগ্রি করবেন না, অনার্স করবেন। 4 বছর মেয়াদী অনার্স। ডিগ্রি করলে 3 বছর মেয়াদী ডিগ্রি করলে তাকে অবশ্যই মাস্টার্স করতে হবে। আমি এখানে ধরা খেয়ে গেছি, আমার ডিগ্রি শেষ করতে প্রায় 5 বছর লেগে গিয়েছে উন্মুক্তর আন্ডারে, এবং মাস্টার শেষ করতে 4 বছর লেগে যাচ্ছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আসলে ভালোর কোনো শেষ নেই, রিজিকের মালিক আল্লাহ, তিনি যে পর্যন্ত যাকে নিতে চান নিতে পারবেন। আর সকলকেই চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আপনার বয়স যতদিন আছে ততদিন আপনি চেষ্টা চালিয়ে যান। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, আপনি যখন যে কোনো চাকরি পরীক্ষায় করবেন, পরীক্ষা দিবেন, তার কিছু বিষয় আপনি সংগ্রহ করে রাখবেন, হ্যাঁ। যেটা আমি করতাম, এই আমি দেখাই, এই যে আমি মেহেদি ভাইয়ের কাছে পড়াশোনা করতাম। আমি যে পরীক্ষাগুলো, তারপরে বিসিএস কনফারেন্সে পরীক্ষা দিয়েছি, সেইগুলোর প্রশ্ন কিন্তু আমি সংগ্রহ করে রেখেছি, হ্যাঁ। যেগুলো দেখেন সবগুলো কিন্তু প্রশ্ন। আমি আরো আমার অনেক প্রশ্ন আছে, প্রায় 3-4 বান্ডিল, প্রায় 200-300 প্রশ্ন আছে। এগুলো আমি কি করি, যখন পরীক্ষা দিতাম, আমি কত নাম্বার পেয়েছি সেইগুলো হচ্ছে, আমি যেগুলো ভুল করেছি ওইগুলো পরীক্ষার আগে রিভিশন দিতাম। এতে হবে কি, আপনি যে পরীক্ষা দিলেন কতটা পারলেন, কোনগুলো ভুলগুলো, সেইগুলো যদি আবার রিভিশন দেন, তখন পরবর্তীতে আর মেন পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এই দেখেন আমি নিজে নিজে মার্কিং করছি যে 70টা হয়েছে, 11টা রং, 64.5 পেয়েছি 90-এর মধ্যে। এই যে বিসিএস কনফারেন্সের মডেল টেস্ট। এই যে এইভাবে আসলে আমি যে মডেল টেস্টের আয়োজন করেছি, আমার এটাই উদ্দেশ্য যে আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন, হ্যাঁ। আসলে ভালোর কোনো শেষ নেই। এই দেখেন এই যে মেহেদি ভাই, এই যে 50-46 পেয়েছিলাম মেহেদি ভাইয়ের কাছ থেকে। আসলে এরকম অনেক আছে, দেখালে শেষ হবে না। এটা শুধু আমার একটা ফাইল, এরকম প্রায় 4-5টা ফাইল আছে আমার, সব সংগ্রহ করে রাখা। এগুলো কিন্তু অনেক কাজে লাগবে। দেখেন এগুলো নিজে, আবার অদ্বিতীয় যে অনলাইন বা বিভিন্ন পেজে বা ফেসবুকে যেগুলো আমি পেতাম সেগুলো প্রিন্ট করে এভাবে আমি সংগ্রহ করে রাখার চেষ্টা করেছি। এর একটাই উদ্দেশ্য যে যখন আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, তখন হচ্ছে এগুলো আমি রিভিশন যাতে দিতে পারি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত পারফেক্ট হবেন। এই দেখেন এই যে 81টা হয়েছে, 13টা ভুল, 74.5। তারপরে আমি এই যে অনলাইনে বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন মডেল টেস্ট দিত, সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করেছি। দেখেন রিটেন আমি নিজে নিজে পরীক্ষা দিয়েছি যে সেটার মধ্যে 38 পেয়েছি, হ্যাঁ।
এই যে এগুলো হচ্ছে আমার সিক্রেট। আরো অনেক সিক্রেট আছে। আসলে মানুষ মনে করে যে এমনি এমনি চাকরি হয়, কিন্তু না। এই দেখেন, এরপরে যে বিভিন্ন মডেল টেস্ট, আসলে সংগ্রহের শেষ নাই। এরকম অসংখ্য ফাইল আছে। আরেকটা ফাইল যদি দেখাই, আজকে আপনাদেরকে কিছুটা অনুপ্রাণিত করার চেষ্টা করি। এই দেখেন, আমি যখন প্রতিটা পরীক্ষায় অংশগ্রহণ করতাম, তার আগে যে পরীক্ষাগুলো হতো সেইগুলো আমি প্রিন্ট করে নিজে নিজে প্র্যাকটিস করছি। 45তম বিসিএস, এটা বিসিএস কনফিডেন্স। এই দেখেন, যে বিগত সালে যে প্রশ্নগুলো হয়েছে সেইগুলো জব সলিউশন বের করে নিজে আগে শেষ করছি। জব সলিউশন বই বাজারে আসার আগে। হ্যাঁ, এগুলো হচ্ছে সিক্রেট। এগুলো আপনারা চেষ্টা করবেন। আসলে আপনার ডেডিকেশন লেভেল না থাকলে আপনি কখনোই আগাতে পারবেন না। এই জন্য নিজের কম্পিউটার প্রিন্টার থাকলে তো খুব উপকার। আমার নিজের কম্পিউটার প্রিন্টার ছিল, সেই কারণে আমি নিজেই অনেক খরচ করেছি। এর পিছনে আমার অনেক ইনভেস্ট। আমার চাকরির যে বেতন ছিল, বেতনের প্রায় 1/3 আমার পড়াশোনার পিছনে ইনভেস্ট, আর বাকিটা তো ফ্যামিলি সাপোর্ট। এই যে আরেকটা ফাইল, আসলে ফাইলের তো শেষ নেই। এই দেখেন, যখন যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো আমি প্রিন্ট করেছি এবং সেগুলো সলভ করার চেষ্টা করেছি। এই দেখেন, ভূমির রেকর্ডের পেশ করে প্রশ্ন। এটা আমি পরীক্ষা দিয়েছিলাম, এমসিকিউ রিটেন সব দিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যাল দিতে যাই নাই। আসলে চাকরি করলে ছুটি পাওয়াটাও বেশ কষ্টকর বিষয়। এগুলো দেখেন, বাজারে আসার আগে এগুলো আমার মোটামুটি কভার করা হয়ে গেছিল। এটাই ছিল সিক্রেট। আসলে এইভাবে আপনাদেরকে আগাতে হবে। আমি চাই যে আমার দ্বারা যদি কেউ উপকৃত হয়, তাহলে আমিও খুব খুশি হব যে কেউ যখন বলবে যে ভাই, আপনার পরামর্শে আমার খুব উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে জীবনের প্রাপ্তি। কারণ আমি যে ভুলগুলো করেছি বা যেগুলোর সম্মুখীন হয়েছি, সেগুলো যাতে আমার ছোট ভাই বোন কেউ যাতে না করে, আর সেই চেষ্টাটাই করে যাচ্ছি। যাই হোক, আরো আমি কি কি বই পড়েছিলাম সেগুলো আস্তে আস্তে সব দেখাবো। তো আরেকটা বিষয় হচ্ছে, প্রতিটা টপিকের জন্য আলাদা আলাদা বই রাখা খুবই ভালো। আমি সাধারণত বইগুলো আজকে দেখাই দিই। যে ইংলিশের জন্য হচ্ছে মাস্টার্স বইটা পড়েছিলাম, আসলে বইয়ের কোনো বিজ্ঞাপন দিচ্ছি না। বাংলার জন্য হচ্ছে অগ্রদূত, অগ্রদূত বাংলা। এরপরে ম্যাথের জন্য হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ। হ্যাঁ, আর সাধারণ জ্ঞানের জন্য MP3 আন্তর্জাতিক, এগুলো পড়তাম। আসলে বইগুলো সব বের করতে হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য। আর ম্যাথের জন্য যাই হোক, এটা ছিল। আর বইগুলো আছে, আরেকদিন দেখাবো। আরেকটা সিক্রেট আমি একটু দেখাই, যে আপনারা নোট করবেন কিভাবে। হ্যাঁ, এক ভিডিওতে আপনাদেরকে মোটামুটি টুকটাক সব দেখাই দিই। এই যে ইংলিশে ভালো করার জন্য দেখেন, এই যে কোচিং থেকে বা এই যে মেহেদি ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা পেয়েছিলাম, এটা আমি কিন্তু প্রিন্ট করে সংগ্রহ করে রেখেছি। এই দেখেন, সিনোনিম অ্যান্টোনিমে ভালো করার উপায়। সিনোনিম অ্যান্টোনিম, এই দেখেন, আমার কিন্তু সিনোনিম অ্যান্টোনিম এই যে সব লেখা। প্রায় 400-500 সিনোনিম অ্যান্টোনিম আছে। এগুলো প্রতি পরীক্ষায় আগে রিভিশন দিতাম, আর এইগুলোই কিন্তু আপনার বারবার আসতো। এটা হচ্ছে ইংরেজি। প্রতিটা সাবজেক্টের জন্য আপনার নোট খাতা তৈরি করবেন। নোট খাতা পরীক্ষার আগে খুবই কাজে দেয়। আর এটা হচ্ছে বানান স্পেলিং। হ্যাঁ, এগুলো স্পেলিং, এগুলো আমি শুধু এই যে এটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ। আজকে সব সিক্রেট আপনাদের দেখাই দেবো যে কিভাবে কি করছি। দেখুন,
এটা হচ্ছে আমার ইংরেজির ডায়েরির এই নোটখাতা বানাই ফেলছি। এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে ট্রান্সলেশন আর্টিকেল মোটামুটি যা আছে আপনি দেখবেন। এই বিভিন্ন কোচিং ক্লাস করছি, ক্লাসের যেগুলো আমার কনফিউশন লাগতো সেগুলো আমি লিখে রাখতাম। হ্যাঁ, আসলে নোট খাতা এভাবে তৈরি করতে হয়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো আমি শর্টকাট যাতে পরীক্ষার আগে এক নজরে দেখে যেতে পারি সেগুলো আর কি নোট করে রাখছি। তারপরে জেন্ডার আছে, দেখেন জেন্ডার, তারপরে নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ গেল। প্রতিটা সাবজেক্টেরই আমার আলাদা আলাদা নোট খাতা আছে। ম্যাথের জন্য আমার স্পেশাল ডায়েরি। হ্যাঁ, ম্যাথকে আমি খুব ভালোবাসতাম, সেই ম্যাথের জন্যই দেখেন আপনার সূত্রের জন্য ডায়েরি। হ্যাঁ, দেখেন যত অঙ্কের সূত্র বা নিয়ম আছে সবগুলো হচ্ছে আমার এই ডায়েরির মধ্যে আছে। আমার ধরেন এই কয়টা পাতার মধ্যে কিন্তু পুরো 1200-1300 যে ম্যাথ, খায়রুল বেসিক ম্যাথ সহ অন্যান্য ম্যাথ সবগুলো কিন্তু আমার এই ডায়েরির মধ্যে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনাদের আগাতে হবে। এরপরে আজকে সবই আপনাদের দেখাই দেবো। যান, এরপরে আরো খাতা কই গেল, কম্পিউটার। দেখেন কম্পিউটারের জন্য দেখেন হাতের লেখা যদিও খুব একটা ভালো না, দ্রুত লিখে শুধু কোনো রকম কাজের ফাঁকে ফাঁকে আমি লিখতাম, প্র্যাকটিস করতাম। যে দেখেন কম্পিউটারের জন্য আপনার সব মিলে হয়তো 12-13 পাতার মধ্যেই মোটামুটি যা লাগে রিটেন পাস করার জন্য সব লিখে রেখেছি। এটা হচ্ছে গণিত। এটা এই দেখেন গণিত লিখিতের জন্য এরকম প্র্যাকটিস করতাম লিখে লিখে। এই যে হচ্ছে বাংলা, স্পেশাল বাংলা। এই বাংলা খাতা পড়েই হচ্ছে সব রিটেন পরীক্ষায় পাস। এই দেখেন বাংলায় সব এইভাবে নোট করে রাখছি। আসলে এইভাবে আপনাদেরকে নোট করতে হবে। হ্যাঁ, পরে আস্তে আস্তে অনেক ডিটেলস আপনাদের বলবো। এই ছিল মোটামুটি সিক্রেট। আর এরপরে হচ্ছে আসলে ক্যামেরা স্ট্যান্ড একটু অসুবিধা হচ্ছে, কারণ খাতাপত্র আপনাদের দেখানোর জন্য সব বের করতেছি। এটা হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য। হ্যাঁ, এই দেখেন সাধারণ জ্ঞানের জন্য মোটামুটি যেগুলো পরীক্ষায় আসে সাধারণত সেগুলো লিখে রেখেছি। এরপর আমার একটা ম্যাথের রিটেন খাতা রয়েছে। এই যে হচ্ছে আমার ম্যাথের রিটেন খাতা, যে মেহেদি ভাইয়ের কাছ থেকে আমি যত রিটেন উনি প্র্যাকটিস করিয়েছেন এবং বিগত সালে যত পরীক্ষাগুলোতে অঙ্ক এসেছে সেইগুলোর হচ্ছে আমার রিটেনের যে নোট খাতা। হ্যাঁ, আসলে যে জিনিসগুলো আমি পারতাম না বা রিভিশন দিতে হবে সেইগুলো হচ্ছে আমি নোট খাতায় লিখে রাখতাম। হ্যাঁ, এই ছিল মোটামুটি আজকের মতো সিক্রেট। তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা আগাবেন। সব সিক্রেট মোটামুটি দেখিয়ে দিয়েছি, আস্তে আস্তে এরকম ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। আর সবার জন্য অনেক শুভকামনা থাকবে। আর বেশি বেশি আপনারা পরীক্ষা অ্যাটেন্ড করবেন। আপনারা যত বেশি পরীক্ষা অ্যাটেন্ড করবেন তত হচ্ছে আপনারা নিজেদেরকে ঝালিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।